ওকে, কেমন আছো তোমরা? ভালো আছো নিশ্চয়ই। আজকে আমরা আইসিটি চ্যাপ্টার 3 এর আলোচনা করব। যারা প্রথম আর কি এই আইসিটি বইটা ধরতেছো তাদের কাছে ক্লাস 9 10 এর যে আইসিটি বইটা ছিল এরকম মনে হতে পারে যে এইচএসসি এর আইসিটিটাও মনে হয় 9 10 এর মতো। আসলে কিন্তু এরকম না। এইচএসসি এর আইসিটিটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ এবং এসএসসি এর আইসিটি থেকে একটু হলেও কঠিন, কিন্তু বুঝলে অনেক সোজা। এটা যদি তুমি বুঝো তাহলে তুমি খুব ভালোভাবে অ্যান্সার করতে পারবে, এবং শুধু অ্যান্সার না, তুমি 100তে 100ই পাওয়ার মতো যোগ্যতা অর্জন করতে পারো। আমরা 1 নম্বর চ্যাপ্টার থেকে সাধারণত তত্ত্বীয় কিছু প্রশ্ন আছে, দ্বিতীয় চ্যাপ্টার থেকে আমরা টপোলজি করি, তৃতীয় চ্যাপ্টারের মোস্ট ইম্পর্টেন্ট টপিকসটাই হচ্ছে তোমার গেট কিংবা হচ্ছে অ্যাডার, তারপর হচ্ছে পরিপূরক, এই ধরনের ম্যাথগুলো নিয়ে আমরা কাজ করব। সো আমাদের প্রথম লেকচারে আমরা আজকে খুব ইম্পর্টেন্ট একটা টপিক শিখব, যেগুলো পড়লে তোমার ভালো লাগবে, ভালো লাগার মতো কিছু টপিক, সেটা হচ্ছে লজিক গেট। আমরা আজকে লজিক গেটের উপর লেকচার দিব, এবং তোমরা যখন লজিক গেটের উপর লেকচারটা শুনবা, শুধু শুনলেই হবে না, সেটা তোমাকে খাতা নিয়ে সেটা লিখতে হবে। যদি তুমি খাতা নিয়ে লিখতে পারো তাহলে অবশ্যই তোমার এই ব্যাপারগুলো মাথায় থাকবে। আর যখন এই ভিডিওটা দেখবা তখন অবশ্যই পজ করে করে নিজের এই কথাগুলো, ভিডিওর কথাগুলোকে তুমি ফ্ল্যাশব্যাক করবা, মনে মনে ফ্ল্যাশব্যাক করবা, তাহলে তোমার অটোমেটিক ইজি হয়ে যাবে। তো আমরা শুরু করি। আমরা শিখতেছি হচ্ছে লজিক গেট। টপিকসটার নাম হচ্ছে লজিক গেট। সো এই লজিক গেটে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে আগে কিছু গেট চিনব। কিছু গেট যখন চিনব তখন আমরা বড় বড় আরো অনেকগুলো ফাংশন আছে যে ফাংশনে আমরা কাজ করতে পারবো। তো লজিক গেট আসলে কতগুলো আছে, আমরা লজিক গেটগুলোর নাম এখানে পাশাপাশি লিখবো এবং কাজ করব। সো প্রথম গেটটা হচ্ছে অর গেট। তোমরা যারা এই ক্লাসটা করতেছো তারা অবশ্যই মনোযোগ দিয়ে দেখবা, এবং আমার এই পেজটাতে তোমরা ফলো দিয়ে রাখবা, লাইক করবা এবং কমেন্ট, এবং পাশাপাশি শেয়ার করে তুমি তোমার টাইমলাইনে রাখতে পারো। কারণ তোমার টাইমলাইনে রাখতে তোমার যখন প্রয়োজন হবে তখনই তুমি কিন্তু এই ব্যাপারটা চেক করতে পারবা। যত চেক করবা তত তোমার জন্য সুবিধা হবে। সো এখন আমি তোমাদেরকে অর গেট সম্পর্কে বলি। অর মানে হচ্ছে যোগ করা, অর মানে হচ্ছে যোগ করা, তার মানে এই গেটে আমরা যোগ করব। কি রকম হয় অর গেটটা দেখতে একটু দেখি। অর গেটটা হয় এরকম দেখতে, একবার একটা মাছের লেজের মতো। সো এইখানে থাকে ইনপুট, আর এই পাশে যে জিনিসটা আমি বের করে দিছি সেটা হচ্ছে আউটপুট। সো ইনপুট হচ্ছে এগুলা, এটা একটা দুইটা তিনটা চারটা যে কোনো সংখ্যা হতে পারে, বাট আউটপুট মাস্ট বি 1। এখানে আউটপুট হবে মাস্ট বি একটা। সো ধরো এখানে তুমি ইনপুট দিয়েছো a আর একটা ইনপুট দিয়েছো b, তাহলে এখানকার আউটপুট হবে a প্লাস b। আশা করি বুঝতে পারছো। সো এইটা হচ্ছে অর গেটের চিহ্ন, এবং আমি তোমাকে মনে রাখাই যে অর গেট কিন্তু এক ধরনের মৌলিক গেট। তাহলে a এবং b ইনপুট, আর যার আউটপুট হচ্ছে a প্লাস b। তাহলে এখন এই গেটটা সম্পর্কে আমরা আগে কাজ করি যে অর গেটের তাহলে অন্যান্য ইনপুট গুলো কি রকম হলে রেজাল্টটা কি রকম হয়। তাহলে তোমাকে যদি এখন আমি বলি যে এখানে ইনপুট c আছে আর একটা ইনপুট d আছে, তাহলে এর আউটপুট কি হবে? এর আউটপুট মাস্ট বি হবে কি c প্লাস d। আশা করি বুঝতে পারছো। তাহলে এর ইনপুট যদি আমি c d এর জায়গায় এখন 1 আর 0 ইউজ করি, যেহেতু আমরা এইখানে তোমরা জানো যে বাইনারি সংখ্যা সম্পর্কে তোমাদের সাথে আলোচনা করেছি। বাইনারি সংখ্যা হচ্ছে সেই সকল সংখ্যা যেখানে 0 এবং 1 থাকে, কারণ বাইনারির ভিত্তি হচ্ছে 2, আর সেই ভিত্তি 2 দিয়ে তোমরা কাজ করো, 0 এবং 1 কে নাও। তো সেই ক্ষেত্রে আমি 0 আর 1 ইউজ করলাম। তো আমাদের এখানে মানে মূলত তোমার যে স্বাভাবিকভাবে যে যোগগুলো করা হয় এভাবেই কিছুটা করা হয়, 0 আর 1 যোগ করলে কিন্তু 1 হয়। সেজন্য আমরা এখানে রেজাল্ট লিখি হচ্ছে 1, তার মানে আউটপুটে 1। তাহলে এখন তুমি বলো যে এখানে যদি দুইটা 0 হয়, ইনপুট যদি দুইটা 0 হয় তাহলে আউটপুট কত হবে? তুমি অবশ্যই কি বলবা? 0 প্লাস 0, দ্যাট মিন্স আউটপুট উইল বি 0। এখন আমার রেজাল্ট হচ্ছে দুইটা 1, দুইটা 1 আছে এখানে 1 1। এখন 1 1 যোগ করলে এখানে কত হবে? এইখানে গেটের ক্ষেত্রে রেজাল্ট অবশ্যই হবে অনলি 1, অনলি 1 হবে। আমরা বাইনারি যোগের ক্ষেত্রে যদিও বলি 1 0 অ্যানসার, কিন্তু এখানে কিন্তু অবশ্যই 1 হবে, একটু মাথায় রাখবো। সো এইটা হচ্ছে আমাদের অর গেট। এবং সেকেন্ড গেটটা হচ্ছে কি? সেকেন্ড গেটটা আমরা শিখব হচ্ছে নট গেট। নট গেট। তাহলে একটু খেয়াল করো নট গেটটা দেখতে কি রকম হয়। নট গেটটা হয় এইরকম একটা ত্রিভুজের মতো, যার মাথায় একটা গোল্লা থাকে, এইখানে থাকে ইনপুট, এইটা হলো আউটপুট। আমি একটু বড় করে দিয়ে দিচ্ছি। সো ইনপুটের মধ্যে কি থাকে? ইনপুটের মধ্যে খেয়াল করো, ইনপুটের মধ্যে ধরো তুমি ইনপুট a যদি দাও তাহলে আউটপুট হবে a
এ নট। এই যে উপরে যে বার চিহ্নটা দিছি, এই ক্ষেত্রে যেহেতু এই গেটটার নাম নট গেট, তাই এ ইনপুট থাকলে আউটপুট হবে এ নট। তাহলে এখন যদি আমি বলি যে বি ইনপুট থাকলে আউটপুট কি হবে, অবশ্যই বলবো বি নট। সো এখন তুমি বলতে পারো যে স্যার এখানে আমি যদি 0 বা 1 এই ধরনের নাম্বারগুলো ইউজ করি তাহলে কি রকম হবে। খেয়াল করো এই ফাংশনটার ক্ষেত্রে একটু ভিন্ন। যদি তুমি ইনপুট দাও 0 তাহলে আউটপুট হবে 1, বুঝা গেছে? যদি তুমি ইনপুট দাও 0 আউটপুট হবে 1, যদি তুমি ইনপুট দাও 1 তাহলে আউটপুট হবে 0। তার মানে কি বুঝলাম? তার মানে বুঝলাম যা দিব তার উল্টাটা আসবে, অন্য নাম্বার না, যা দিব তার উল্টাটা আসবে, এর নামই হচ্ছে নট গেট। এখন আমরা আরেকটা গেট নিয়ে আলোচনা করব, এর নাম হচ্ছে এন্ড গেট। এন্ড গেট। তো এন্ড গেটের মধ্যে আসলে ঘটনাটা কি? এন্ড গেট দেখতে কি রকম? এন্ড গেট হচ্ছে অনেকটা ডি এর মতো দেখতে। এই যে একটা টার্ম দিলাম, এই যে এইভাবে নিয়ে আসলাম, এটা হচ্ছে আমার, যদিও কার্ভটা সুন্দর হয়নি, আমি একটু চেষ্টা করি সুন্দর করে করার জন্য। তাই এইটার নাম হচ্ছে আমাদের এন্ড গেট। এটা তুমি এভাবে যখন দিবা তখন এইভাবে জাস্ট ঘুরাই নিয়ে আসবা, এটা নাম হচ্ছে এন্ড গেট। তো এখন এন্ড গেটের মধ্যে ইনপুট তুমি যাই দাও সেগুলো গুণ আকারে চলে আসে। আমরা অর গেটের ক্ষেত্রে কি শিখছি? যোগ হয়। নট গেটের ক্ষেত্রে কি শিখছি? যে চেঞ্জ হয়, জাস্ট ভ্যালুটা চেঞ্জ হয়। এন্ড গেটের ক্ষেত্রে কি শিখছি? যে ইনপুট যা দিব তা গুণ হয়। এই যে ফাংশনগুলো, এগুলো মনে রাখতে হবে। এই অপারেটরগুলো এভাবে কাজ করে সাধারণত। ধরো এখন ইনপুট এ দিয়েছো, ইনপুট বি দিয়েছো, তাহলে এর আউটপুট কি হবে? এ ইনটু বি। দ্যাট মিন্স কি এই ইনটু না লিখে আমি ডাইরেক্ট এ বি লিখতে পারি। তুমি একভাবে সুন্দরভাবে এভাবে লিখতে পারো এ বি। তাহলে এখানে যদি ইনপুট তুমি দাও সি ডি, তাহলে আউটপুট কি আসবে বলো? আউটপুট অবশ্যই আসবে সি ডি। সো এখন তুমি আমাকে বলতে পারো যে স্যার আপনি তো এতক্ষণ 1 0 দিয়ে করালেন, তাহলে এখানে আমি যদি 0 1 এর কাজ করি, 0 1 এর কাজ করলাম, তাহলে আউটপুট কত আসবে? আউটপুট আসবে 0। আর যদি এখানে 1 1 কাজ করি, 1 1 গুণ করি, স্বাভাবিকভাবে 1 1 গুণ করলে রেজাল্ট কি আসবে? 1 1 গুণ করলে রেজাল্ট আসবে হচ্ছে 1। তার মানে আমি কি করতেছি? গুণ করতেছি। এন্ড গেটের ক্ষেত্রে যে কোনো একটা শূন্য থাকলে অবশ্যই রেজাল্ট হবে 0। যেমন ধরো এই ক্ষেত্রে যদি একটা 0 থাকে তাহলে উত্তর হবে হচ্ছে তোমার 0। এখন উপরেরটা না হয় যদি নিচেরটা হয়, এটা 0 এটা 1, ওই 0। বুঝা গেছে নিশ্চয়ই কথাটা? তাহলে 0 0 যদি গুণ করি তাহলে এখানে উত্তর 0। সো আমরা যে তিনটা গেট নিয়ে আলোচনা করলাম এগুলোকে বলা হয় মৌলিক গেট। এগুলোকে বলা হয় মৌলিক গেট বা ফান্ডামেন্টাল গেট। এই গেট তিনটার সাহায্যে আমরা এই তিনটা জানতে হয়, কারণ হচ্ছে আমরা যখন সরল সমীকরণ করব কিংবা আমরা যখন সিম্পলিফাই করে কোন সত্যক সারণী তৈরি করব, তখন আমাদেরকে এই তিনটা মৌলিক গেটের ব্যবহার সম্পর্কে জানতে হবে। তাহলে কিন্তু আমরা বুঝতে পারবো। আমরা এই লেকচারে তিনটা মৌলিক গেট নিয়ে আলোচনা করলাম। আমরা পরের ভিডিওটাতে অবশ্যই পরবর্তী গেটগুলো নিয়ে আলোচনা করব। আর ততক্ষণ পর্যন্ত এই তিনটা গেট তোমরা প্র্যাকটিস করতে থাকো। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।